জয় মা কামাখ্যা দেবীর জয়। বন্ধুরা, 2026 সালে 22শে জুন সোমবার পালিত হবে অম্বুবাচী। আর এই অম্বুবাচী চলাকালীন ভুলেও কিন্তু এই 5টি জিনিস কাউকে দান করবেন না, না হলে আপনার জীবনে আসতে পারে ভয়ঙ্কর দুর্দশা। এমনকি আপনি দরিদ্র ভিখারিতেও পরিণত হতে পারেন। লাখ লাখ টাকা আপনার চলে যেতে পারে এক মুহূর্তের মধ্যে। এই অম্বুবাচী চলাকালীন সাবধান হয়ে যান, ভুলেও কাউকে দান করবেন না এই কয়েকটি জিনিস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি জানাবো অম্বুবাচী চলাকালীন কোন কোন জিনিসগুলি আপনি কাউকে ভুলেও কিংবা কোনো পরিস্থিতিতে দান করবেন না। মনে রাখবেন বন্ধুরা, আপনারা এই জিনিসগুলি যদি ভুল করেও দান করে দেন তাহলে আপনারা আপনাদের নিজের ভাগ্যে খারাপ বা দুর্দশাকে নিজেই ডেকে আনছেন। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়া ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি মা কামাখ্যা দেবীর কৃপায় আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যে ঠিক কোন কোন জিনিসগুলি আপনি এই অম্বুবাচী চলাকালীন দান করবেন না বা ভুলেও কাউকে দেবেন না, এবং এই জিনিসগুলি দান করলে আপনার জীবনে কি কি ঘটতে পারে এই সমস্ত কিছুই কিন্তু আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। এই ভিডিওটির মাধ্যমে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। এই অম্বুবাচী চলাকালীন না জানা তথ্যগুলো আপনি জেনে নিলে নিজে সতর্ক হতে পারবেন এবং আপনার ভাগ্যকে সমস্ত খারাপ নেতিবাচক শক্তি থেকে রক্ষা করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যা তাহলে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। এবং অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন, একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের মধ্যে, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি সমৃদ্ধ এবং উপকৃত হতে পারেন। এবং অবশ্যই কমেন্ট সেকশনে জয় মা কামাখ্যা দেবীর জয় কথাটি ভক্তি ভরে লিখে যাবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। অম্বুবাচী 2026 সালে 22শে জুন সোমবার শুরু হবে এবং শেষ হবে 26শে জুন শুক্রবার। জ্যোতিষশাস্ত্র মতে প্রতি বছর বাংলার আষাঢ় মাসের 7 তারিখে এই অম্বুবাচী পালিত হয়। তাই একটি প্রবাদ বাক্য রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। এই সময়কাল মা কামাখ্যা দেবীর ঋতুৎসব বা ঋতুমতী হয়ে থাকেন এবং এটি উৎসবরূপে পালিত হয়ে থাকে আসামের গুয়াহাটি অঞ্চলে। এটি বছরের একটি বড় উৎসব, আর এই উৎসবটি সকল ভক্তবৃন্দদের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ উৎসব। চলুন বন্ধুরা, আপনাদের সুবিধার্থে একটু জেনে নেওয়া যাক যে অম্বুবাচীর ঠিক সময়সূচিকাল। 2026 সালের অম্বুবাচী শুরু অর্থাৎ প্রবৃত্তি বাংলার 7ই আষাঢ়, ইংরেজির 22শে জুন সোমবার রাত্রি 9:10 গতে, এবং অম্বুবাচী শেষ অর্থাৎ নিবৃত্তি বাংলার 11ই আষাঢ়, ইংরেজির 26শে জুন শুক্রবার সকাল 9:33 গতে। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন এই 4 দিন এমন কোনো কাজ করবেন না যেটিতে মা কামাখ্যা দেবী আপনার উপর রুষ্ট হতে পারেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। সংসারে মঙ্গলার্থে এবং সুখ সমৃদ্ধি বজায় রাখতে ঠিক কোন কোন জিনিসগুলি আপনি ভুলেও কাউকে দান করবেন না এই অম্বুবাচী চলাকালীন। আমরা সকলেই জানি মা কামাখ্যা দেবী অত্যন্ত জাগ্রত দেবী, শক্তির একটি পীঠস্থান। আর এই 4 দিন কামাখ্যা দেবীর মন্দির সম্পূর্ণরূপে বন্ধ থাকে। ভক্তরা মন্দিরের বাইরে ধূপ প্রদীপ এবং বাতি
জ্বালিয়ে মাকে প্রণাম জানায় এবং মায়ের আরাধনা করে। অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির, মঠ এবং মায়ের মন্দিরগুলি বন্ধ থাকে, পুজো একদমই হয় না এবং অম্বুবাচী শেষ হওয়ার পর মাকে স্নান করিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে মায়ের আরাধনা আবার নতুন করে শুরু হয়। সকল মন্দিরেই এমনটা হয়। তো বন্ধুরা, চলুন এবার জেনে নেব যে ঠিক কোন কোন জিনিসগুলি আপনি ভুলেও কাউকে দান করবেন না এই অম্বুবাচী চলাকালীন। বিশেষ করে 5টি জিনিস কখনোই এই অম্বুবাচী চলাকালীন বা এই সময়ের মধ্যে কাউকে দান করবেন না, না হলে আপনার জীবনে এবং আপনার সংসারে কখনোই দুঃখ, দুর্দশা, অভাব, অনটন বসবে না এবং নেতিবাচক শক্তিও ক্রমশ বৃদ্ধি পাবে। আপনার উন্নতির পথেও আসবে প্রচুর বাধা বিপত্তি। এবার আমি আপনাদের জানাবো যে কোন কোন জিনিসগুলি আপনি একবারে ভুল করেও দেবেন না। প্রথমে যে জিনিসটি আপনি ভুল করেও কাউকে দেবেন না সেটি হচ্ছে ঝাঁটা। আপনারা সকলেই জানেন বন্ধুরা যে ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ বা প্রতীক। ঝাঁটাকে সংসারে একটি গুরুত্বপূর্ণ জিনিস হিসেবেই ধরা হয়। তাই কখনোই এই অম্বুবাচী চলাকালীন আপনি কাউকেও ভুলেও কিন্তু ঝাঁটা দেবেন না কিংবা ঝাঁটা হারিয়েও ফেলবেন না। এটি কিন্তু আপনার সংসারে দুর্দশা, অর্থের অভাব, অনটন এবং আপনার পরিবারের সকলের ভাগ্যের অবনতির কারণ হতে পারে। দ্বিতীয় যে কথাটি বা জিনিসটির কথা বলবো বন্ধুরা, সেটি হচ্ছে প্লাস্টিকের তৈরি যে কোনো জিনিস, সেটি পাত্র হোক কিংবা কোনো থালা হোক বা কোনো জিনিস, সেই জিনিস কিন্তু আপনি ভুলেও কাউকে অম্বুবাচী চলাকালীন বা এই 4 দিন দান করবেন না বা দেবেন না। জ্যোতিষশাস্ত্র মতে এই প্লাস্টিক জিনিস কাউকে দিলে আপনি আপনার কিন্তু বাস্তুর ক্ষতি হতে পারে এবং সেই সঙ্গে আপনার উন্নতিতে বাধা আসতে পারে। এরপর যে তৃতীয় জিনিসটির কথা বন্ধুরা বলবো সেটি হচ্ছে স্টিলের তৈরি কোনো বাসনপত্র। আপনি এই অম্বুবাচী চলাকালীন খবরদার কাউকে ভুল করেও কিন্তু আপনি দেবেন না। এতে মা লক্ষ্মী আপনার ওপর অত্যন্ত অসন্তুষ্ট হতে পারেন, এমনকি আপনার বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। এর ফলে আপনার জীবনে আসতে পারে মহা বিপদ, বিপর্যয়, অভাব, অনটন, নিত্য কলহ, ঝগড়াঝাঁটি, অশান্তি আপনার জীবনে লেগেই থাকবে এবং পরিবারের সকলের স্বাস্থ্যেরও অবনতি ঘটবে। তো বন্ধুরা, চতুর্থ যে জিনিসটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু মন দিয়ে শুনবেন। এটি আপনি কখনোই এই অম্বুবাচী চলাকালীন কোনো সময়ের জন্য কাউকে ভুল করেও বাইরে বের করেও দেবেন না বা কারো হাতে তুলে দেবেন না। আপনি নিজেও সেটি পরিধান করবেন না। সেটি হলো অলংকার। যে কোনো ধাতব অলংকার আপনি কাউকেও দেবেন না, সে যতই আপনার কাছে অনুরোধ করুক বা জোর করুক। এই অম্বুবাচী চলাকালীন কাউকে দান করবেন না বা আপনি নিজেও পরিধান করবেন না অলংকার। এটি শাস্ত্রমতে অশুভ বলে ধরে নেওয়া হয়। এতে আপনার আর্থিক উন্নতির পথকে বাধাগ্রস্ত করতে পারে। আপনি যদি এই অম্বুবাচী চলাকালীন যে কোনো অলংকার বা ধাতব অলংকার পরিধান করেন বা কাউকে দেন, এতেও কিন্তু আপনার সৌভাগ্য নষ্ট হতে পারে। বন্ধুরা, পঞ্চম জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে অত্যন্ত মূল্যবান একটি জিনিস, যেটি আমরা আমাদের রান্নাঘরে সচরাচর পেয়ে থাকি। সেই জিনিসটি হলো তেল। অবশ্যই বন্ধুরা মনে রাখবেন, এই অম্বুবাচী চলাকালীন 4 দিন কাউকে কখনোই ভুলেও কিন্তু এই তেল দান করবেন না বা দেবেন না। কোথাও তেল আপনি যদি ভুলেও দান করে ফেলেন তাহলে কিন্তু আপনার জীবনে আসতে পারে দুঃখ, দুর্দশা এবং আপনি সারা বছর রোগে ভুগতে পারেন, যার কারণে আপনার হাজার হাজার কোটি কোটি টাকাও চলে যেতে পারে। আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন। এর ফলে মা অন্নপূর্ণাও আপনার উপর রুষ্ট হতে পারেন, কামাখ্যা দেবী আপনার উপর ক্রুদ্ধ হতে পারেন, এমনকি মা লক্ষ্মীও আপনার ভাগ্য থেকে চিরবিদায় নিতে পারে। একবার বন্ধুরা আপনার ভাগ্য থেকে যদি মা লক্ষ্মী চলে যায় তাহলে আপনার জীবনে নেমে আসবে দুঃখের পাহাড় এবং আপনার ভাগ্য থেকে অভাব অনটন যেতেই চাইবে না। আপনার উন্নতিতে পড়বে শিকল।
তাই কখনোই এই কাজটি কিন্তু ভুলেও করবেন না। অম্বুবাচী চলাকালীন কাউকে তেল কিন্তু আপনি দেবেন না, এটি অবশ্যই মনে রাখবেন বন্ধুরা। নইলে কিন্তু আপনাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন বারংবার পড়তে পারে আপনি। এছাড়াও আরও কিছু জিনিসপত্র রয়েছে বন্ধুরা, যেগুলি কখনোই এই অম্বুবাচী চলাকালীন কাউকে দান করা উচিত নয়। সেই বিষয়গুলি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যেমন বন্ধুরা, আপনারা কোনো ধারালো কাঁচি, ছুরি বা বটি, এই ধরনের ধারালো কোনো জিনিসপত্র কাউকে দান করবেন না অম্বুবাচী চলাকালীন, বা বাইরে দেবেন না, বা বাইরে ফেলেও দেবেন না এই অম্বুবাচী চলাকালীন। কারণ এর ফলে আসতে পারে আপনার বাড়িতে নেগেটিভ শক্তির আগমন, বা নেতিবাচক শক্তি দিনকে দিন বৃদ্ধি পেতে পারে আপনার গৃহে। এর ফলে আসবে আপনার জীবনে অবনতি। তাই সাবধান বন্ধুরা, কখনোই অম্বুবাচী চলাকালীন ছুরি, কাঁচি বা ধারালো কোনো অস্ত্র কাউকে দান করবেন না। এই অম্বুবাচী চলাকালীন বাসি খাবার কাউকে দেবেন না বন্ধুরা, না হলে আপনাকে বিভিন্ন রকম ক্ষতির মুখ দেখতে হতে পারে। হয়তো সেটি আর্থিক ক্ষতি হতে পারে, কিংবা আপনার শারীরিক ক্ষতি হতে পারে। তাই এখন থেকে মাথায় রাখুন যে অম্বুবাচী চলাকালীন কোনো ধরনের বাসি খাবার আপনি কাউকে দান করবেন না। সেই সঙ্গে মনে রাখবেন, অম্বুবাচী চলাকালীন আগুনের পোড়া বা তৈরি করা খাদ্য কাউকে ভুলেও দান করবেন না। এটিও আপনার পরিবারে যে কোনো অসুস্থতার কারণ হতে পারে। এই সময় ধরিত্রী মাতার ঋতুস্রাব হয় বলে এই সমস্ত কাজগুলি একদমই করা উচিত নয়। যেমন মাটি খনন করা, বীজ বপন করা, কিংবা রোপণ করা, গাছ লাগানো কিংবা গাছ তোলা কোনো কাজই এই অম্বুবাচী চলাকালীন করবেন না। এতে মাতা ধরিত্রী দেবী আপনার প্রতি রুষ্ট হতে পারেন। এবং আরও যে সমস্ত কাজগুলো আপনি একদমই এই অম্বুবাচী চলাকালীন করবেন না, সেগুলি হলো গৃহপ্রবেশ, উপনয়ন, বিবাহ, দেবদেবীর পুজো, সত্যনারায়ণ পুজো, গীতা পাঠ ও এই ধরনের শুভ কাজগুলি আপনি কখনোই এই অম্বুবাচী চলাকালীন করবেন না। এই কাজগুলি থেকে নিজেকে বিরত রাখুন। এই কাজগুলি এই অম্বুবাচী চলাকালীন যদি করা হয় তাহলে কখনোই শুভ ফল প্রদান করে না, এটি অবশ্যই মনে রাখবেন বন্ধুরা। অম্বুবাচী চলাকালীন বাড়িতে কোনো পশু পাখি এবং সাপ সর্প কাউকে কখনোই আঘাত করবেন না, বা তাড়িয়ে দেবেন না, বা মারবেন না। এতে আপনি মহা পাপের ভাগী হতে পারেন। এর ফলে আপনার বংশের ক্ষতি হতে পারে, এবং এর ফলে কুলদেবতা আপনার প্রতি রুষ্ট হতে পারে। এই খবরদারগুলো, এই অবশ্যই কাজগুলি ভুলেও করবেন না। পারলে বাড়িতে যে কোনো পশু পাখি আসলে তাকে একটু খাবার খেতে দিন। আর যদি এই সময় সর্প বা সাপ আপনার বাড়িতে এসে উপস্থিত হয়, দেখা দেয়, তাহলে অবশ্যই একটু দূরে গিয়ে একটু কোনো মাটির পাত্রে বা কচুর পাতায় অবশ্যই সামান্য দুধ এবং আম মাখিয়ে সেই সাপটিকে খেতে দিন। এটি অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয়। এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পায় এবং দেবদেবী আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এই অম্বুবাচী চলাকালীন অবশ্যই আপনি ভক্তি ভরে মা কামাখ্যা দেবীর নাম জপ করুন, কিংবা কোনো মন্ত্র জপ করতে পারেন। অন্তর থেকে মাকে ভক্তি ভরে প্রণাম জানান। দেখবেন এতে আপনার জীবনে ভালো কিছু ঘটবে। যে সমস্ত খারাপ কিছু রয়েছে সেগুলি খুব তাড়াতাড়ি কেটে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অম্বুবাচী চলাকালীন ভিডিওতে বলা সেই সমস্ত জিনিসগুলি খুব মন দিয়ে করার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যা দেবীর জয়।